আমরা এই যে সর্বমঙ্গলময় অনুষ্ঠানে জড়িত হই, কথাটা বলা হয় যে সৎসঙ্গে স্বর্গবাস এবং আয়ু বৃদ্ধি। বাস্তব রূপে আয়ু সাত্ত্বত রূপে বৃদ্ধি হয় কিনা জানা নেই, কারণ স্থিতকর্তা, লয়কর্তা, সৃষ্টিকর্তা তো তিনি, এবং ব্রহ্মা বিষ্ণু মহেশ সৃষ্টিকর্তা, স্থিতকর্তা, লয়কর্তা এবং পরম ব্রহ্মস্বরূপ গুরুর ইচ্ছানুসারেই আমাদের জীবন প্রতিপালিত। কিন্তু এই যে স্বর্গবাস, বায়ু বৃদ্ধির মূল কথা হলো সত্তা অনুরঞ্জিত হওয়া। সত্তা যখন তৃপ্ত হয়, সত্তা চায় কি? চায় সে তার পরম উৎসের সঙ্গে মিলিত হতে, যে কোনো অছিলায় তার সঙ্গে যুক্ত হতে, মিলিত হতে এবং একত্র হয়ে থাকতে। পরম সত্তা হলো আমার সত্তার মালিক, কারণ তিনি, তারই অংশ আমার সত্তা। হ্যাঁ, এটা ঠিকই যে আমি বিভিন্ন বিকৃত কর্মের দ্বারা সত্তাকে কলুষিত করি, কিন্তু যতক্ষণ তাকে পরিষ্কৃত করে সেই রূপে না আনতে পারি, ততক্ষণ ব্রহ্মের শ্রীচরণে কিন্তু আমাদের ঠাঁই নেই। অতএব যা কলুষিত করছি, যা কালিমা পড়তে দেখছি আমার কর্মের দ্বারা বা সে বিপরীত কর্মের দ্বারা, সাত্ত্বত কর্মের দ্বারা, সেগুলোকে ধুতে হবে। করতে করতে যখন পরিষ্কৃত হবে, তবেই কিন্তু আমার নিষ্কৃতি, নতুবা এই আসা যাওয়া। তাহলে সত্তা সবসময়ই চায় পরম সত্তার সঙ্গে জড়িত হতে। আর পরম সত্তা কি? সচ্চিদানন্দময়। অতএব তার অংশ আমি, আমার সত্তাও সচ্চিদানন্দময়, অর্থাৎ সৎ চিৎ আনন্দ। সতে কি হয়? অস্তিত্ব রক্ষা, বিকাশ সাধন, সোজা কথায় বাঁচা, বাড়া, উন্নত হওয়া। আর চিৎ কি? চেতনা যুক্ত। আর আনন্দ মানে ফুরফুরে একটা ভাব, একটা নিশ্চিন্ততা, একটা সমর্পণের ভাব, একটা সত্য পথে চলার আনন্দ। তাহলে এই সততা, চেতনতা এবং আপ্রাণ ভাবে আনন্দে চলা, এটা হচ্ছে সত্তার খোরাক বা সত্তার চায় বা সত্তা সচ্চিদানন্দময়। এই ভাবনাটা রাখলে আমরাও কিন্তু সত্যি সত্যি জীবনের বিভিন্ন প্রতিকূল পরিস্থিতিকেও উত্তরণ করে জীবনে সহজভাবে চলতে পারি। মানব জীবন নিয়ে এসেছি, মান এবং হুঁশের সাথে মানুষ আমি। অতএব ভগবান স্বরূপত্বে গঠিত, বহু বৈশিষ্ট্য আছে, বহু বৃত্তি প্রবৃত্তি আমার হাতিয়ার হয়ে কাজ করে, আমার কর্মসাধনা পরিপূরিত করে দেয়। তাহলে আমার জীবনে যদি এই ভাবনাগুলো সৃষ্টি না করতে পারি, দীক্ষা নেওয়া বৃথা নয় কি? তার সংস্পর্শে তিনি কেন আসেন ধরাপৃষ্ঠে? তিনি আসেন অসীমত্বকে, নিখিল গগনকে তিনি নিজের মধ্যে সসীমে বেঁধে আসেন মানুষ রূপে। কারণ মানব রূপে না এলে আমি তাকে প্রতি ভালোবাসা সৃষ্টি করতে পারি না। সেই ভালোবাসা, সেই অনুরাগ, সেই নিষ্কাম নিঃস্বার্থপূর্ণ ভালোবাসা দিয়ে তবেই কিন্তু আমি বিবর্তিত হই, তথা জীবনের পথে যে ছোট ছোট ভুলগুলো করছিলাম, সেগুলো পরিবর্তিত হয়ে আমি মঙ্গলের পথে চলি। জীবনের পথে চলার জন্য দুটোই তো পথ, দাদারা মায়েরা আমার। একটি হলো মঙ্গল, আর যদি না মঙ্গলের পথে, সত্যের পথে, জীবন বৃদ্ধির পথে এগোই, তবে কি সে এগোই জরুর, কারণ সময়টা তো আমার কাছে নির্ধারিত। তা সেখানে আমার যেমন এই মুহূর্তে সময় 8টা 30, একেবারে নির্ধারিত। এদিক ওদিক হলেই মুশকিল, কারণ দাদা হয়তো কিছু বলবেন না, এখানে সমস্ত ভক্ত প্রবর যারা বসে আছেন তারা কিছু বলবেন না, কিন্তু সকলের কাজে আমি একটা বাধা সৃষ্টি করে ফেলি, তাই তো? তাই এই যে নির্ধারিত সময়ের জন্য ধরাপৃষ্ঠে পাঠিয়েছেন, তার মধ্যে আমি ভুল করি, বিকৃত কর্ম করি, ভাষায় বিকৃততা রাখি, দৃষ্টিতে বিকৃত পন্থা রাখি, তা তিনি কিছু বলবেন না। কিন্তু আমার সত্তা কলুষিত হতেই থাকবে। কঠিন এবং কষ্টের অবস্থা কার? আমার। এখন ধরাপৃষ্ঠে যখন মানুষ আসে, দুটো জিনিস চায়, সকলেই আমরা জানি। একটি হলো ঐশ্বর্য, এবং দ্বিতীয় হলো কি? কোন রকম প্রতিকূল অবস্থার সামনা আমরা করতে চাই না। দুঃখ, ওই রোগ, শোক, গ্রহদোষ, বুদ্ধি বিপর্যয়, দারিদ্র্য, সকালে উঠে রোজ বলি। তাহলে এই অবস্থাগুলো থেকে সামনা করতে চাই না, এগুলো আমার সঙ্গে না আসুক, আমি দুঃখ না পাই, আমি কষ্ট না পাই, প্রতিকূল পরিস্থিতি, সমস্যা, শোকের অবস্থা না আসুক, কিন্তু আসে। কেউ তো এমন মানুষ নেই যেগুলো থেকে বেঁচে থাকে। আর ঐশ্বর্য, হ্যাঁ, ঐশ্বর্যের কথায় আমরা পার্থিব মানুষ কি বলি? ধন দৌলত, গাড়ি বাড়ি, বহু কিছু সম্পদ ইত্যাদি ইত্যাদি, অন্তহীন, যার অন্ত নেই। কিন্তু ভুলে যাই, এগুলো কি সঙ্গে এনেছি না নিয়ে যাব? কোনোটাই তো নয়। সবটাই তো এখানে এসেছি যেমন ভাড়ার ঘর হয়,
পয়সা দিলাম, থাকতে পারলাম, এখানেও তাই জিনিসপত্রগুলো আছে, ব্যবহার করব, ছেড়ে চলে যাব। এই যে গৃহ সন্ন্যাসীর ভাবনা দয়াল যেটা চাইছেন এইবার ধরাপৃষ্ঠে এসে, সেটা আনবো কি করে? এই ভাবনাটা রাখলে যে এগুলো তো আমার নয়, সঙ্গে আনিনি, সঙ্গে নিয়ে যাব না, কোনো মতেই না, কত যুদ্ধ করেও এগুলোকে সঙ্গে নিতে পারবো না। অতএব এগুলো তো এখানেই পড়ে থাকবে। অতএব আমার কি করতে লাগবে? প্রয়োজনে হ্যাঁ টাকা লাগে, দরকার হয়, সেগুলো সেইভাবে ব্যবহার করব, সেই ভাবনা নিয়ে যে আমার নয়, দরকার তিনি দয়া করে দিয়েছেন, ব্যবহার করব সেই রকম ভাবে, কমের মধ্যে দিয়ে, তাকে আমার ঋণটা কম হয়। আর তাহলে কি হয়, এই ভাবনাটা রেখে যখন জীবনীয় চলনগুলো বাস্তবায়িত করি, তখন আমার মধ্যে চাহিদা এবং পরিস্থিতির থেকে ঘাবড়ে যাওয়া, এই জিনিসগুলো থেকে নিজেকে ধরে রাখার ক্ষমতা সৃষ্টি হয় গো দাদারা মায়েরা আমার। এবং সহজেই আমি নিয়ন্ত্রিত হয়ে উঠি এবং সন্তুলিত রূপে জীবনের পথে চলতে থাকি, কোনো সন্দেহ নেই। কিন্তু যখন আমার দিন প্রতিদিন চাহিদা বাড়ে, এটা চাই, ওটা চাই, সেটা চাই, না হলেই নয়, তখন কিন্তু মানুষ ওতেই ডুবে যায়। আসল যে মূল সূত্র, যেখান থেকে আমার আশা, যে আমার সৃষ্টির ইতিহাস বা তত্ত্ব, তাকে আমরা ভুলতে শুরু করি। কারণ ওই যে এক মোহেতে পড়ে গেছি, এ চাই, ও চাই, পৃথিবীর সব চাই। হয় না কিন্তু তা, কখনোই হয় না। সংসার বিধ্বস্ত হয়ে পড়ে এর দ্বারা। তাহলে এই যে সংসারী সন্ন্যাসীর ভাবনা আমাদেরকে এই সমস্ত প্রতিকূল পরিস্থিতির অ্যাবজর্বার করে দেয়, অর্থাৎ এগুলোকে আমরা সহজেই উত্তরিত করে সকলকে নিয়ে উন্নত হতে পারি। এগুলো তো আসবেই, সুখ দুঃখ দোনো হি উৎপাত হ্যায়, একটা আসলে আরেকটাও আসে, কোনো ব্যাপার নেই। প্রার্থনায় সকালে বললাম তো, কিন্তু দিনে ভুলে গেলে তো হবে না, ওগুলো মাথায় রাখতে হবে। এই যে প্রতিকূল পরিস্থিতি, একবার একটি আশ্রমিক মা, আশ্রমের পরিবেশ পরিস্থিতিতে সকলেই জানেন দাদারা মায়ের একটু কষ্ট করেই তাদের চলে। তো সেক্ষেত্রে বহু সাংসারিক কষ্ট, মানুষের দেওয়া কষ্ট, পরিবেশ পরিস্থিতির কষ্ট, সে কষ্ট ক্লিষ্ট হয়ে দয়ালের কাছে এসে বসতেন। আমরাও তাই করি, আচার্য পরম্পরার সামনে গিয়ে বসি, সমস্ত কিছু যেন দুনিয়া ভুলে যাই, তুমি আর আমি, মাঝে কেউ নেই। ওই যে পরম পূজ্যপাদ আচার্য দেব দাদার লেখা গানটি বড় ভালো লাগে, প্রতি মুহূর্তে মনে হয় ওই গানে ডুবে থাকে, তাই তো? যখন তোমাকে মনে পড়ে, তোমাকে যখন মনে পড়ে, ধরা মনে হয় জনহীন, তুমি আছো আর আছি আমি, প্রভু তুমি আছো আর আছি আমি, বাকি সব তোমাতে বিলীন। এইরকম অবস্থা সৃষ্টি হয় যখন তার প্রতি প্রেমে গদগদ হয়ে উঠি, তখন সবটা জিনিস বিলীন হয়ে যায়, তুমি আর আমি, আজ কেউ নেই গো প্রভু, সকলেই তখন সবটা কি বলে, আর সবাই তো তোমাতেই লীন, অতএব ধরাপৃষ্ঠ শূন্য, তুমি আর আমি। এইরকম অবস্থাটা সৃষ্টি হয় যখন জীবন্ত পরম আদর্শের সম্মুখে আমরা থাকি। এখন জীবনের পথে চলতে সেই মাটি, আশ্রয় মা যার কথা বললাম, সমস্ত কষ্ট নিয়ে দয়ালের কাছে এসেছেন, আর ঠাকুর চুপচাপ শুনছেন, আর মাটি বলে যাচ্ছেন, ঠাকুর দুনিয়া বলে, সকলেই বলে তুমি পরমেশ্বর, আকাশের ভগবান, তুমি অন্তর্যামী, তুমি সব কিছু করতে পারো, সর্ব কিছুর মালিক কারণ তুমি। তবে একটা কাজ কেন করে দাও না দয়াল, সকলের দুঃখ কষ্টগুলো মুছে দাও, মানুষ কি আনন্দে থাকে। ঠাকুর হেসে ফেললেন, এত সুন্দর তার হাসি, প্রেমময় দৃষ্টি নিয়ে সেই মাটির দিকে তাকিয়ে বললেন, দেখ রে মনি, এই ছোট্ট কাজের জন্য আকাশের ভগবানকে ডাকা লাগে কিসে, তুমি চাইলেই তো তাড়াতে পারো। আশ্রমিক মাটি জ্ঞানী ছিলেন, দয়ালের কথা বুঝলেন, আমি তো অনেক পরে বুঝতে চেষ্টা করি যে কিভাবে সম্ভব। সেটার কথাই বলি আজ, যে এই যে অসীমত্ব নিয়ে তিনি আসেন, ধরাপৃষ্ঠে সসীম হয়ে একটা ছোট্ট শরীরে নিজেকে বেঁধে, অসীম সত্তা, সেখানে এটাই তিনি বলছেন যে দুঃখ কিন্তু প্রকৃতিগত নয়, জন্ম নিয়েছি বলেই যে দুঃখ পেতে হবে। মানুষ কিন্তু এই প্রতিকূলতা, আমি শুরুতেই বললাম, প্রতিকূলতা থেকে খুব ভয় পায়, সকলেই আমরা ভয় পাই। সেটারই সমাধান আজকের কথায় বলতে চেষ্টা করব, যে
প্রকৃতিগত নিয়ে আসছে না যে মানুষ হয়েছে আমাকে দুঃখ পেতেই হবে, না না না, আমার কর্ম, আমি ধরাপৃষ্ঠে এসেছি, আমার হাতে শুধু কর্ম। সৃষ্টিকর্তা ব্রহ্মা, স্থিতকর্তা বিষ্ণু, লয়কর্তা মহেশ, পরম ব্রহ্ম স্বরূপ গুরু, সবের মালিক। অতএব আমার হাতে কি? আমি যে ভগবান স্বরূপত্ব নিয়ে সমগ্র ক্ষমতা নিয়ে একটা শ্রেষ্ঠ জীব হয়ে আসলাম, আমার হাতে কি? আমার হাতে হচ্ছে কর্ম। যাই করতে হবে, যাই পেতে হবে, যেভাবেই চলতে হবে, সবটা কর্মীয়, অর্থাৎ সক্রিয়তার মধ্যে দিয়ে, তাই তো? তাই ঠাকুর আগে সুস্থ হয়নি, দিয়েও কিন্তু ঠিক পরের বছর 1938-এই দিয়ে দিলেন ইষ্টভৃতি। কেন? ইষ্টভৃতিটা হলো সক্রিয় নিষ্ঠা, সক্রিয়তা। আমার পুরো মাসের খাবারের জোগাড় এবং সাথে সাথে অতিরিক্ত কিছু তাকে দিই। এই যে সক্রিয়তায় আমি বাঁচলাম, আমি বাঁচতে বাড়তে শিখলাম, কারো উপর নির্ভরিত হলাম না। এই যে জায়গাগুলো, তখন কি হলো? এই সক্রিয়তা দিয়ে, কর্ম দিয়ে আমাকে সবকিছু প্রাপ্ত করতে হয়। তাহলে আমি যে প্রতিকূলতাগুলোর সামনা করছি, ওগুলোকে ঈশ্বর আমাকে দিয়েছেন, আমার উপরে খুব রুষ্ট আমাকে দিলেন, আরেকজনকে দিলেন না, এমন তো নয়। আমি কর্মের দ্বারা এগুলো সৃষ্টি করেছি। যে কর্মের দ্বারা আমি প্রতিকূল কর্মের মধ্যে দিয়ে প্রতিকূল কর্মফল সৃষ্টি করেছি, যেটা আমাকে মানতেই হবে। ঈশ্বরের সঙ্গে নিতে পারেন না আমার ফল, জীবনীয় ফলগুলো। ঠিক তেমনি তার বিপরীত কর্ম দিয়ে সেগুলোকে ধুতে হয়। যেমন সত্তাকে কলুষিত করেছি একটু একটু করে, তাই তো? বারবার জনি পার করেছি, বারবার নিজের মতন করে চলেছি, সত্তা কলুষিত, কালিমা পড়তে গেছি, পড়তে পড়তে সেটা খুব গাঢ় হয়ে উঠেছে। আমাকে কি করতে হবে? ওকে ধোয়ার জন্যে কি দ্বারা? আবার সেই সাত্ত্বিক কর্মের দ্বারা সেই ফলটাকে ধুতে ধুতে যেদিন পরিষ্কার হয়ে উঠবে সত্তা, সেই সত্তায় কিন্তু ব্রহ্মাশ্রী চরণে ঠাঁই পাবে। আমার এই আবাজানি থেকে মুক্তি হবে। এই যে পৃথিবীতে আসা, আবার যাওয়া, এই সংসার, এই কষ্ট, এই মায়া মোহ ইত্যাদি থেকে সে মুক্তি পায়, তাই তো? তাহলে সেই মাটি এসেও বললেন যে তুমি কেন মুছে দাও না গো দয়াল, সকলে দুঃখ কষ্ট তোমার হাতে, কত শান্তি, কত আনন্দ। তখন দয়াল হেসে বললেন, এর জন্যে আকাশের ভগবান লাগে কেন? অর্থাৎ হলো কি, আমার কর্ম যদি সঠিক করি, জীবনীয় চলনগুলো সুন্দর করি, তার মতো করে চলি, তাকে গ্রহণ করি কেন দাদা মায়ের আমার? এই জন্যেই কি আমার নির্ধারণে ভুল হয়, আমার নিজেকে ধরে রাখার ক্ষমতায় ভুল হয়, ছোট ছোট ভুল করতে করতে ভয়ঙ্কর ভুল করে ফেলি, সেখানে আমি নিজে নিয়ন্ত্রিত হব। এই তো ধরে রাখা, এই তো বিশেষ জ্ঞান তথা বিজ্ঞান, যার নাম ধর্ম। আর একজন ধর্মের প্রতি, না হলে আমি ভালোবাসবো কি করে? অনুরাগ করব কার প্রতি? সেই প্রকৃষ্ট অনুরাগ দিয়ে আমি বিবর্তিত হব। এবার কথা হচ্ছে, এই যে যখন সেই কুরুক্ষেত্রের সেই অবস্থাটাই আমরা একবার কল্পনা করি, যে এক্ষুনি যুদ্ধ শুরু হবে, সামনে শঙ্খ নিনাদ বেজে চুকেছে। এখন পার্থ বলছেন অস্ত্র শস্ত্র ছেড়ে আমি তো যুদ্ধ করব না। কেন? কারণ সামনে যারা দাঁড়িয়ে আছেন তারাই তো আমাকে কোলে পিঠে করে মানুষ করেছেন, তারা তো আমার আত্মজন। শ্রীকৃষ্ণ মহা অবস্থায় পড়লেন। তিনি কি করলেন? সময়কে স্তব্ধ করে দিলেন, আর তো কিছু করার নেই। সময়কে স্তব্ধ করে দিয়ে তিনি কি বললেন? দেখো, দেখো পার্থ, তুমি যা আমিও তা, আমি যা তুমিও তাই, কারণ তার স্বরূপত্ব দিয়ে আমি গঠিত। তো অতএব আমি যা তুমিও তাই। তুমি কাল ছিলে, আমি ছিলাম, আজ তুমি আছো, আমি আছি, আগামীকাল তুমি হবে, আমি হব। কিন্তু দুজনে তফাৎ কোথায়? আমি দেখতে পাচ্ছি, আমি বলছি যুদ্ধ করো, তুমি বলছো করবে না। এই তফাৎ কেন? কারণ আমি ভুলি না, তুমি যে ভুলে যাও, তুমি যে চ্যুত করে যাও এবং ভুলে যাও, ছেড়ে দাও, ফেলে দাও, তখন কি হয়? তুমি বলো এরা আমার। এরা কি আমার ছিল, না হবে, না আছে? এই একটা স্থিতিতে এসেছি, তাই চলছে। তাহলে কি হলো? তাকে কি বলা হয়? প্রভু শ্রীকৃষ্ণকে অচ্যুতম কেশবম। কেন বলা হয়? তিনি অচ্যুতের সর্বোত্তম অচ্যুত, কোনো জিনিস চ্যুত করেন না, ছাড়েন না, ফেলেন না, তিনি সব মনে রাখেন। এই মনে রাখাটা আমরা ভুলে যাই, আর যখনই মঙ্গলকে ভুলি, তখন তো একজনের সঙ্গে চলবো, সেটিকে অমঙ্গল, দুঃখ, দারিদ্র, কষ্ট, বিকৃত কর্ম করি, বিকৃত ফল পাই। ঠাকুর একটি বাণীতে বললেন, মূত্র মলের খুব মানে তার গভীর, মূত্র মলের মাঝখানে তোর জন্মের দ্বার, সেও অনুরাগ বিনা পাবি কি উদ্ধার। মূত্র মলের মাঝখানে, আমাদের কিন্তু শারীরিক রূপেও জন্মস্থানটা ওইটাই, আমরা সকলেই ওই স্থান দিয়ে আসি, অর্থাৎ মূত্র এবং মলের মাঝখানে। আবার যদি সাত্ত্বিক রূপে বা আধ্যাত্মিক রূপে বিচারে রাখি, তাহলে কি হয়? কথাটা ঠিক,
আর এটাই কিন্তু আমাদের জীবনে দুঃখ, কষ্ট, দারিদ্র্য, রোগ, শোক, গ্রহদোষ, বুদ্ধি বিপর্যয়, দারিদ্র্যাদি মানুষ জীবন হয়ে এগুলো ভোগ করতে হয়, কর্মফল কাটতে হয়। তাহলে এগুলো কি মূত্রমল থেকে কম? এইগুলোর মাঝখানে আছি এখন, মাঝখানে যেহেতু আছি এবং মাঝখানে যেহেতু চলছি, এগুলো আমার সঙ্গে আসবে, অবশ্যই আসবে। কিন্তু আমার পদ্ধতি হওয়া উচিত আমি কিভাবে এগুলোকে বাদ দিয়ে পার করে চলতে পারি, এই শিখটা আমার শেখা লাগে। এবং সেই শিখটাকে শেখান ওই যে ধর্মের প্রতিভু আসেন সচ্চিদানন্দময় পুরুষ, তিনি আমার সত্তাকে সচ্চিদানন্দ করবার জন্য এগুলো শেখাতে লাগেন। এই যে অনুরাগ, তার প্রতি যে নিঃস্বার্থ নিষ্কাম অনুরাগ, সেই অনুরাগে কিন্তু হালকা করে দেয়। ঠাকুরের সংস্পর্শে থেকে ইষ্ট কাজ, ইষ্ট নেশা, ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠার লক্ষ্যে চললে তখন কি হয়, এগুলো আসে জীবনে কিন্তু হালকা হয়ে যায়। চাঁদিকার, যিনি ওই রূপোর, আমরা এই দেশে হিন্দিতেই বলি, মাফ করবেন, এখানে সিলভার স্মিথ, যে রৌপকার, হ্যাঁ বাংলায় বলা হবে রৌপকার, যে রূপোর জিনিস তৈরি করে, তখন কি হয়, তার কাছে একটা মেটাল ধাতু আসে যেটা থাকে, সেটাকে একটা বিশেষ উত্তাপে জ্বালাতে হয়। জ্বালাতে 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 একটা মুহূর্ত আসে যখন সেই রৌপকার নিজের ছবি, ওই নিজের মুখটি দেখতে পান ওই আহ ধাতুটি, তখন চট করে ওই তাপ থেকে সে নামিয়ে দেয়। ওই মুহূর্তটা যদি সে ভুল করে ফেলে, ওই তাপমাত্রা থেকে না নামায়, সমগ্র রূপটাই নষ্ট হয়ে যায়, ওই এত মূল্যবান ধাতুটি। তো আমার জীবনও তো তাই, এইসব রোগ, শোক, গ্রহদোষ, বুদ্ধি বিপর্যয়, দারিদ্র্যাদি সমগ্র তাপের মধ্যে দিয়ে চলি। কিন্তু যদি একটি খুঁটা না বাঁধা থাকে, তাহলে তো আমি ছিন্ন বিচ্ছিন্ন টুকরো হয়ে নিজেকে ধ্বস্ত করে ফেলবো। ঠিক তার প্রতি আকর্ষণ দেখবেন যে খেবাট, মানে মাঝি, সে কি করে, নৌকোটাকে ভালো করে দড়া দিয়ে বেঁধে বাড়িতে গিয়ে আরাম করে শুয়ে, জানে যত প্রতিকূলতা পরিবেশ পরিস্থিতিতে আসুক, আবহাওয়ায় আসুক, আমার নৌকো কোথাও যাবে না, এত সুন্দর বাঁধা আছে। ওই যে পতঙ্গ, মানে কাইট যেটা উড়ছে আকাশে, সেও কিন্তু ওই যতক্ষণ সুতোটি বাঁধা, ততক্ষণ সে নেচে বেড়াচ্ছে, নতুবা সে ধ্বস্ত হয়ে যায়। এই যে জায়গাগুলো, এগুলো কেন, এগুলো হচ্ছে কি ওই খুঁটো বাঁধা। তাই বলা হয়, ঠাকুর দয়াল কি বলেন, যে আর কিছু না হোক জন্মসূত্র থেকে একটা খুঁটো বেঁধে নাও এবং পরম সত্যতের সঙ্গে, তাহলে প্রতিকূলতা আমাকে নাড়ানাড়ি করতে পারে না। ঠাকুর তাও বলেছেন যে আজকে আমাদের একটা স্বভাব হয়ে গেছে, আমরা খুব সহজে আরামে সুখে থাকতে পারি। ঠাকুর বলেন কিছু কিছু তাপ বা তাপস বা সাধনা রাখা লাগে, একটু কষ্ট, তাতে কি হয়, পরম সত্যকে ভোলে না মানুষ। তাই তো যখন কষ্টে পড়ি, মন্দিরে গিয়ে দৌড়াই যে হে দয়াল উদ্ধার কর, কিন্তু আমি কর্মই তো করছি না, কি করে, তিনি, তার হাত তো বাঁধা, জগন্নাথ যে তিনি, তার যে হাত নেই। তাই একবার সেই মহারাজ সুসজ্জিত স্বর্ণরথে, মহাকবি রবীন্দ্রনাথের যে কবিতা, তাতে বলছেন যে চলেছে, সে সকলকে বিতরণ করছে, দান করছে। একটি ভিক্ষুক তার ঝুলিতে কিছু চাল নিয়ে দাঁড়িয়ে, সে দূরে দাঁড়িয়ে আছে। তখন সেই মহারাজ তার কাছেই ছুটে আসছেন, সে বলছে আমার কাছে কি নিতে আসে, কিন্তু সে এসে দুহাত পেতে এবং নতজানু হয়ে বলে আমায় ভিক্ষা দাও। তখন সেই মানুষটি তার দুটিও আঙ্গুল দিয়ে দু চারটে চাল উঠিয়ে দিলেন। আর ঘরে গিয়ে, আপনারা সবাই ঘটনাটি জানেন, সকলে ঘরে গিয়ে দেখলে সেই কটি জায়গায় সোনার হয়ে গেছে। আফসোস করে কেঁদে বললেন, কেন তাকে সর্বহারা হলাম না তাকে দিই। আর আজকে কিন্তু ঠাকুর শাশ্বতী বাণীতে তাই বলছেন, ঈশ্বর পেতে সর্বহারা হওয়া লাগে। সর্বশ্রেষ্ঠ অনুরাগ কোনটি, তিনটি অনুরাগের প্রথম পায়দান কোনটি, সেটি হলো সর্বহারা হয়ে তার কাছে গেলে তবেই তো তিনি আমাতে প্রবেশ করবেন গো, তবেই তো আমার মধ্যে ঠাকুরত্ব জাগ্রত হবে, তবেই তো তিনি ভরপুর হবেন, তবেই তো আমি উন্নত হব। ঠাকুর বারে বারে বলেন যে সংসারে চলতে হয় ওই রকম পাশ কাটিয়ে চলা, তাই না? একবার তিনি ওই পার্লারে বসে, আর পাশেই কারখানায় কাজ হচ্ছে, কাঠের কারখানা, যে কারখানার ম্যানেজার হলেন গৌর মজুমদার। তো অনেক হঠাৎ কাজের ফাঁকে সবাই আসে ঠাকুরের কাছে প্রণাম করে, বসতেই ভাবলেন কি জোরে জোরে মেশিন গুলোর শব্দ হচ্ছে, একটি মেশিন না অনেকগুলো মেশিন চলছে, এবং সেগুলো কি ভয়ঙ্কর শব্দ, ঠাকুর কত মূল্যবান দামি কথা বলছেন, এগুলো বন্ধ করা উচিত। তিনি চুপচাপ উঠে চলে গেলেন, কিছু না বলে একটি একটি করে মেশিন বন্ধ করার নির্দেশ দিয়ে আসলেন। যেহেতু তিনি ম্যানেজার, তাই হলো একটি একটি করে মেশিন যেমন যেমন বন্ধ হতে লাগলো, দেখা গেল ঠাকুরের সেই চরম উচ্চকোটির কথা ধীরে ধীরে হালকা পড়তে লাগলো, করতে করতে মেশিন বন্ধ, ঠাকুর বন্ধ, চুপ। আর দৃষ্টি সোজা গিয়ে সেই গৌরদার দিকে।
গৌরদা তো বুঝতে পেরেছেন, এবং সঙ্গে সঙ্গে ঠাকুর বললেন, গৌরদা এটা কি হলো? গৌরদা বলে, দয়াল এরকম এরকম আমাকে মনে হলো, আমি তাই জন্য বন্ধ করতে বললাম মেশিনে, আপনাকে খুব কষ্ট হচ্ছে। ঠাকুর বললেন, দেখ রে, ওই যে মেশিনের সুর, ওই সুর ধরেই আমি কথাগুলো বলছিলাম, সুর বন্ধ আমার কথা বন্ধ। অর্থাৎ ঠাকুর আমাকে শেখালেন, সংসারে ধরাপৃষ্ঠে এসেছো, এগুলো থেকে ভয় পেলে চলবে কি করে? এগুলোকে বানাও জীবনের সুর। যখন আমি এগুলোকে, দুঃখ কষ্টকে ভয় না পাই, দেখবেন দাদারা মায়েরা, যেখানে বাঘের ভয় ওখানেই তাড়াতাড়ি সন্ধে হয়। কেন? আমার ভাব আমি বাঘে ভয় পাই। আমি যদি ভয়টা না পাই, আমি যদি তার সামনা করার জন্য তৈরি, তারপরে যা হবে হবে, তখন কি হয়, এগুলো হালকা পড়ে যায়। এটাই তিনি বলেন, এই ভাবকে নিয়ন্ত্রণ কি করে করবো দাদারা মায়েরা আমার, সংসারে কিভাবে চলবো এই দুঃখ কষ্টকে সুর বানিয়ে? তিনি বলেন, ইষ্ট স্বার্থ ইষ্ট নেশায় আপ্লুত হয়ে ওঠো। আমার মন বচন ভাবনা বিবেক বুদ্ধি সর্বকিছু নিয়ে তিনি তার কাজে যখন লেগে পড়ি, তখন কি হয়, আমার ভাবটা পরিবর্তিত হলো। তাই তো, ভয়ের ভাবে ছিলাম, রোগ শোকের ভয়ে ছিলাম, তিনি বললেন ত্যাগ। তখন আমি কি করলাম, ওটাতে চললাম। তখন দেখা গেল যে ওই যে নাকারাত্মক ভাবগুলো ছিল, নেগেটিভ যেগুলো, ওগুলো হালকা হয়ে গেল। তখন আমাকে মনে হচ্ছে, দেখবেন আপনারা দাদা, আমরা খুব একটা ছোট্ট সহজ উদাহরণ, বাস্তব অনুভব বলি, যে সৎসঙ্গে বা মন্দিরে আজকে মনে হচ্ছে খুব অসুস্থ, যেতে মন নেই, কিন্তু যখন দেখবেন ওই 1.5 ঘন্টা বা 1 ঘন্টা সৎসঙ্গে থাকি, ভুলে গেছি। কেন? কেন কি ওইটা কি রোগটা জাদুমন্ত্র হয়ে যায়? তা তো নয়, চমৎকারই তো কিছু নেই। ওই যে মঙ্গলের মাত্রা নিয়ে চলছি, ওই সাত্ত্বিক ভাবে ভাবান্বিত হয়ে চলছি, তখন কিন্তু দেখা যাচ্ছে ওই নাকারাত্মক ভাবগুলো হালকা পড়ে গেছে। ঠিক এটাই কিন্তু জাদু, এটাই তার সংস্পর্শে হয়। আর এই মাত্রাতেই আমাকে চলতে হয়, কারণ জীবনের পথে দুঃখ কষ্ট আসবেই। এটা আমি মানে অ্যাবজর্বার হয়ে যাই, আমি সহ্য করে নিই, যে আমি তো দয়াল আছেন, আমার চিন্তা কি? হ্যাঁ, যদি আমার খুঁটা বাঁধা না হতো, আমার যদি কেন্দ্রায়িত আদর্শায়িত জীবন পরিপোষিত না করতাম, তাহলে আমি একেবারে ধ্বস্ত হয়ে যেতাম। কিন্তু যেহেতু পরমপিতা যা এর অবস্থা দিয়েছেন, তিনি আজকে ছাতের নিচে রেখেছেন, আজকে রুটি খেতে দিচ্ছেন, রাতের রুটি হবে কিনা জানি না, কেন তিনি দেবেন, খাবো, না হয় দেব না। এই আনন্দটা, তাহলে কি হয়, দুঃখে আনন্দকে অনুভব করা যায়, যদি কিনা তার প্রতি আকৃষ্টতা থাকে। আর এই আনন্দটা উপভোগ করতেই তিনি বলছেন যে দুঃখের মধ্যে আনন্দকে উপভোগ করার চেষ্টা করো। আর সেটা হয় ওই টানটা, বাঁধাটা যদি খুব মজবুত হয়, যত কষ্ট তত উচ্ছ্বসিত হবো। যেমন নদীর জল, যত বাঁধ বাঁধা যায় তত উচ্ছ্বসিত হয়ে সে তার লক্ষ্যে পৌঁছানোর জন্য দৌড়ায়। আমাকে তাই করা লাগে, তবে কিন্তু দুঃখ কষ্টগুলো হালকা হয়, আমি জীবনের পথে সহজভাবে চলতে পারি, সকলকে নিয়ে উন্নত হতে পারি। আর এরই সাথে সাথে বলি, হৃদয়ের একাগ্রনিষ্ঠ ভক্তিপূর্ণ প্রণতির সঙ্গে বন্দেই পুরুষোত্তম। আর 5 মিনিট বলেন, আজকে সানডে তো, রোববার তো, আর 5 মিনিট 5 মিনিট বলেন, আমরা শুনি, খুব ভালো লাগছে। আচ্ছা দাদা, 5 মিনিট অবশ্যই, আপনার আদেশ। আমি আমার ভাষায় বলি স্যার আখপে। তো একদম একদম দয়ালের কথা বলতে দাদারা মায়েরা আমি কি বলি, প্রচন্ড আনন্দ, প্রচন্ড উচ্ছ্বাস, আমার সত্তা যে কতখানি উজাগর হয়, কতটা খোরাক পায়। পেটের জন্য তো খোরাক দিই মা, শরীরের জন্য তো দিই গো দাদারা আমার, কিন্তু ওই সত্তাটাকে আনন্দে রাখা, সচ্চিদ আনন্দের মাহুলে এনে রাখা, এ তো আমি করতে পারি গো। তবেই তো আমার সত্তা যে প্রধান, সে থাকলেই আমার শরীর, সে না থাকলেই যে আমি শূন্য। তাই তো আমাকে ঘরের বাইরে বের করে দেওয়া হবে, শরীর ফেলে দেওয়া হবে, জ্বালিয়ে দেওয়া হবে, ইত্যাদি ইত্যাদি। তাহলে প্রধান যে সত্তা, তাকে খোরাকিত করার, উর্জিত করার কথা কখনো কি ভাবি? তার উপায় একটাই, সেটা হলো পরম জীবন্ত পরম আদর্শর সঙ্গে সংযুক্ত থাকা, তার প্রতি আগ্রহে, ভালোবাসায়, অনুরাগে নিজেকে একটু একটু করে বিবর্তিত করা। মানুষ তো বৃত্তি প্রবৃত্তির অধীন হয়ে যায় গো। যে হাতিয়ার গুলো আমার সঙ্গে তিনি বেঁধে দিলেন, কেন দিলেন? যে তোমার মানুষ হয়ে যে মহান কর্ম সাধনা, একটা বিরাট বোঝ নিয়ে এসেছো, সেটাকে পূর্ণ করো এই হাতিয়ার গুলো দিয়ে। কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য, সেগুলোকে ব্যবহার করে, সেগুলোকে তোমার কৃত দাস বানিয়ে, সেগুলোকে দিয়ে কার্যে পরিণত করো। তাই তো, আমি কি করলাম, বোকা মানুষ, সে না বুঝতে পেরে কামের অধীন হয়ে গেলাম। ক্রোধ, প্রচন্ড রাগ আমার, রাগের অধীন হয়ে গেলাম। ওই মাৎসর্য অর্থাৎ ঈর্ষার অধীনে হয়ে গেলাম। এইগুলোর হয়ে কি ওদের কৃত দাস হলাম আমি। মা দুর্গা আমাকে কি শেখালেন? মা দুর্গা বললেন,
সমস্ত পশুর রাজা তাকে তিনি বাহন করে আসলেন। অর্থাৎ পশুগুলোকে জঙ্গলের নয়, তারা তো ভালো পবিত্র, পশুগুলো সেই আমার ভিতরের যে বৃত্তি প্রবৃত্তিগুলো সবকে আমার কৃতদাস করে আমার বাহন বানিয়ে তাদেরকে হাতিয়ার রূপে কাজ করাতে লাগবে। এটাই হলো মানুষ, নতুবা আমি পশুর অধম হই। তাই তো হয় গো দাদারা মায়েরা, আপনারা দেখবেন দূরদর্শনে খবরের কাগজ খুলতে ভয় লাগে, কেন কি বেশিরভাগ খবরই তো বিকৃত, আমার সত্তাকে একদম সংকুচিত করে দেয়, কষ্ট দেয়, যন্ত্রণা দেয়। যে মানুষ কেমন করে এমন হতে পারে, যে মান এবং হুঁশ নিয়ে গঠিত, সে এমন বিকৃত কি করে হয়? কিন্তু হয় গো, কি করে হয়? সেটা হয় যখন সে পরম সত্যতের সঙ্গে খুঁটা বাঁধে না, তার মতো করে নিজের জীবনটাকে চালায় না। আমার এখানে একটি ভারী সুন্দর সঙ্গীত বা ভজন गावा है, সেটি হলো लख 84 भरमन करके पाया तन अनमोल रे, जीवन सफल बनाना है तो রাধা রাধা বল রে। কেন বলছেন কবি কি রাধা রাধা? রাধা কি অর্থ? নিষ্পাদন করে। আর স্বামীকে, যে যার মালিক, অর্থাৎ নাম নামী দুজনকেই আমি মননের মধ্যে স্মরণের মধ্যে দিয়ে সমগ্র শরীরে জড়িয়ে রাখি। তাহলে নিষ্পাদন করেন কোন জিনিসটা? সেটা হলো আমার জীবনের এই প্রতিকূলতাগুলো, আমার না জানাগুলো, আমার অজ্ঞতাগুলোকে তিনি দূর করে দেন এবং সেগুলোকে নিষ্পাদন করে আমাকে জ্ঞানী করেন। একজন যে কোনো সৎসঙ্গী মানুষ, এখনই যে পরিচালক কর্তা দাদা, শ্রদ্ধাস্পদ দাদা আমার, তিনি যেভাবে বলছিলেন যে আর একটু বলার কথা, তাকে যদি আমরা সময় দিই দেখবেন এমন কথা বলবে আমার সত্তা সমৃদ্ধ হয়ে উঠবে। প্রত্যেকটি সৎসঙ্গী যে সতের সঙ্গ করে, সাত্ততের সঙ্গে জড়িত, তার কথাগুলো জীবনের পথে মেনে চলে প্রতি মুহূর্তে, মুখ দিয়ে ফুরফুর করে তার কথা বলে বেরিয়ে পড়ে, এবং সে কথা বড় জ্ঞানের কথা। যে কোনো মানুষ বলবে সত্যিই তো বহুত জ্ঞানী, কিন্তু আসলে তা নয়। এই যে প্রেম, এই যে অনুরাগ, এই জায়গায় আমাদেরকে দাঁড় করিয়ে দেয়, তার প্রতি আকৃষ্টতা। আজকে তিনি নেই রেত শরীরে, কিন্তু আচার্য পরম্পরা আছে। আমরা কি করি? তার কাছে বসলে দেখবেন দাদারা মায়েরা অনেক কিছু জিজ্ঞেস করতে হয় না গো, তাকে বিরক্ত করতে লাগে না। তিনি যখন রাত 9:30 10:45 অব্দি রাতে বসেন, কষ্ট হয়, দুটো পাকে একবার এদিকে একবার ওদিকে করেন, লম্বা মানুষটি, কি কষ্ট তার হয়। তবু তার উপরে অত্যাচার করতে আমরা ছাড়ি না। দরকার কি তাকে প্রশ্ন করার? দরকার কি তাকে বিরক্ত করার? ওখানে যদি চুপচাপ বসে প্রভুর নাম নিতে নিতে থাকি, দেখবেন আমার জীবনের প্রতিটি সমস্যা যেন ধরে ধরে উনি সমাধান করে দিচ্ছে। কি দরকার তাকে কষ্ট দেওয়ার? কখনো কখনো চোখে জল আসে, তার সামনে বসে সমগ্র সমস্যার সমাধান জানিস ইষ্ট প্রতিষ্ঠান, সেখানে গিয়ে শুধু বসতে হয়। ও দেশের মাটি, ওখানকার গাছপালাগুলো, ওখানকার আবহাওয়া, শ্বাস প্রশ্বাস আমাকে নিশ্চিন্ত করে দেয়। আমার যে খুঁটা বাঁধা আছে, আমি যে পরম পিতার সন্তান, আমি যে তার সে চরণে বাঁধা, আমার জীবনে ভয় কি? এই আনন্দে জীবন চলতে পারি। মঙ্গলময় প্রভু শ্রী চরণে আরেকবার সত্তা নিচোর বন্দে পুরুষোত্তম। জয় গুরু প্রতাপ। জয়